পাতা সরাও দিদি ভাই। সরাও না। আরে সরাও, সরাও। এতক্ষণ ওয়েট করাস না। আনন্দী, পান পাতাটা সরাও, অত লজ্জা পেলে চলবে? পান পাতাটা সরা দিদি, সরাও সরাও। এক মিনিট, মালা বদলের আগে আমার কিছু বলার আছে। আনন্দী, আজকের দিন থেকে তো আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই উপলক্ষে আমার তরফে তোমার জন্য একটা উপহার আছে। শুভ দৃষ্টি যখন হয়ে গেছে আমাদের, পান পাতার আড়াল থেকে যখন আমাকে নতুনভাবে দেখিয়ে নিয়েছো, তাহলে না হয় আরেকবার নতুনভাবে দেখে নাও। অনুভব, আগে কেন বলনি আমাকে? কেন লুকিয়েছো? বলো, কেন লুকিয়েছো? আরে আগে যদি তোমাকে বলে দিতাম তাহলে সারপ্রাইজটা থাকতো কিভাবে? আর এত ঘটা করে বিয়ে করে লাভটা কি হতো যদি তোমাকে চমকাতেই না পারতাম? আরে ব্যাপারটা পুরো সারপ্রাইজ ছিল আমার আর আমার ফিজিওর মধ্যে, তাছাড়া কেউ জানতো না। সত্যি বলছি। বাই দ্য ওয়ে, কেমন ছিল আমার ওয়েডিং গিফট? খুব খুব সুন্দর। আরে বাবা, এরকম ভাবে যদি কান্নাকাটি করে আমার পাঞ্জাবিটা ভিজিয়ে দাও তাহলে বিয়ে করবো কি পরে?
বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। আনন্দী, দিদি, দিদি ভাই, দিদি ভাই, আনন্দী। আনন্দী, কি হয়েছে আনন্দী? এ বাবা, সপ্তপদীর সময়তে মেয়ে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ গো, সপ্তপদী না হলে তো বিয়ে সম্পূর্ণই হয় না। এ তো ঘোর অমঙ্গল। না, আর কোনো অমঙ্গল আমি আনন্দের জীবনে হতে দেব না। এই বিয়ে সম্পূর্ণ হবেই। তুই এখান থেকে একদম উঠবি না, একদম চুপ করে বসবি এখানে। আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিল। এখন ঠিক আছিস? ঠিক আছি আমি। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে তুই এখানে শান্ত হয়ে বস, আমি আসছি একটু।
দেখ তোরা। বলছি যে দিদি, আনন্দের কিছু হয়েছে নাকি? ওর চোখ মুখ কেমন লাগছে? না না, ওর কিচ্ছু হয়নি। কিন্তু তুই এখন এখানে কেন? শোন না, যাবি মেয়ের কাছে? চল না। না না, যাব না। ওমা, কেন রে? তোর মেয়ে, তুই যাবি না মেয়ের কাছে? চল। আনন্দের জীবনে অনেক দুর্যোগ এসেছে গো। আমি চাই না আমার জন্য ওর জীবনে আর কোনো অশুভ ছায়া নেমে আসুক। তোর জন্য ওর জীবনে আর কোনো অশুভ ছায়া নেমে আসবে না। কিন্তু ওর মা সঙ্গে থাকলে মেয়ের জীবনে কখনো অশুভ ছায়া নেমে আসে? তুই দেখবি তোর মেয়ে খুব সুখী হবে, খুব ভালো থাকবে আনন্দে। তাই যেন হয় দিদি, ঠাকুরকে ডাকি আমি, তাই যেন হয়। নে নে নে, চটপট কিছু খেয়ে নে, সারাদিন খাসনি বলে এই অবস্থা হয়েছে। নে। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। আরে কি করছো কি? মা পিসিমণি ওখানে সবাই রয়েছে, সবার সামনে কি হচ্ছে এটা? বিয়েটাও তো সবার সামনেই হয়েছে, সবার সবটা দেখেছে। এখন আমরা লাইসেন্স, কোনো ব্যাপার না। খাও, আরে মুখ খোলো। হ্যাঁ হ্যাঁ, আর খাও। অনুভব সত্যি আমার মেয়েটাকে ভালোবাসে, যত্ন করে। ও ঠাকুর, তুমি দেখো ওরা যেন সারা জীবন এইভাবেই হেসে খেলে থাকতে পারে। অনুভব প্লিজ না, আমি খাবো না। আমার সত্যি ভালো লাগছে না, ইচ্ছা করছে না, প্লিজ খাবো না। বাবা, প্রেমটা দেখেছিস? ভেরি গুড, খুব কেয়ারিং আমাদের জামাইবাবু, গুড। অনুভব প্লিজ না, সবাই দেখছে, আমি খাবো না, প্লিজ। ভাই খেয়ে নে, এরপর আবার ওষুধ খেতে হবে তো, তাড়াতাড়ি খা। এক্স্যাক্টলি। এই কি চোখে চোখে ইশারা করছিস? দাদা, আজকে নো মার্সি, পুরো খাবারটা খাওয়াতে হবে। চল চল খেয়ে নে। দিদি ভাই, বিয়ের পর বররা বউকে খাইয়ে দেয়, এটা তো ট্রেন্ড, তুমি জানো না? একদম। বুলটি বড্ড পেকে গেছিস জানিস, মার খাবি এবার আমার কাছে। এই দেখাচ্ছ, আমি কিন্তু ট্রাই করছি, বউ খেতে চাইছে না, ব্যাগড়া দিচ্ছে। এবার আমি কি করবো বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত ঝগড়া করতে হবে না। আমি আরেকটা প্লেট এনেছি। সারা দিন তো দুজনে কিচ্ছু খাওনি, এখান থেকে দুজনে মিলে খেয়ে নাও তো দেখি। আর ঝগড়া করতে হবে না। হ্যাঁ, এক মিনিট, এত ইজিলি তো তোমরা ছুটি পাবে না। তখন দাদা ভাই দিদি ভাইকে খাইয়ে দিচ্ছিল, এখন দিদি ভাই দাদা ভাইকে খাইয়ে দেবে। একদম। ঠিক আছে ঠিক আছে, এই না, আমি খাওয়াতে পারবো না। খাওয়াচ্ছি, শান্ত হও প্লিজ।